যারা ভেতরে আছেন কেউ কথা বলবেন না, নিজেরা বন্ধ করুন, কাউকে বন্ধ করবেন না, কোনো স্লোগান দেবেন না। 5 মিনিটে প্রেস শেষ করে অনেকে ফুল টুল নিয়ে এসেছেন দেবেন, সবার কাছ থেকে আমি গ্রহণ করবো। নিচে এখনো অনেক বন্ধু দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে দেখা করে দুর্গাপুরে আজকে আমরা হোলি খেলবো। কালকে বর্ধমানের মহারাজার হোলি আছে, আমি কাল সকালে চলে আসবো। 108 শিব মন্দির দর্শন করবো, মায়ের মন্দিরে যাব, তারপরে সবার সঙ্গে দোল খেলবো। বলুন। দেখুন, শক্তিগড়ে আপনারা দেখেছেন আমাদের কর্মীরা শক্তি প্রদর্শন করেছেন। বর্ধমান যে জেগে আছে, ঘুমায়নি, আমি পা দিতে সেটা আমি প্রমাণ পেয়ে গেছি, আপনারা প্রমাণ পেয়েছেন। এখানকার যুবক কর্মীরা বহু সংঘর্ষের সাথী, বহু অত্যাচার সহ্য করেও ঝান্ডা উঁচু করে আছেন। আজকে আবার নতুন উদ্যমে লেগেছে। আমার বিপরীতে কে আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। কি করে মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ যাই হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরকম জোর, সেই জন্য লড়াই এখানে হয়েছে। আমরা জেতার জন্য এখানে খেলছি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। উনি আমার যে আগের পূর্ববর্তী সংসদ, আমাদের পার্টির বরিষ্ঠ নেতা, আমারও গুরুজন, তার কাছে আশীর্বাদ নিয়েছি। উনি নিজে আসবেন এখানে, প্রেস কনফারেন্স করে উনি কি করেছেন বলবেন, আমিও তার সঙ্গে থাকবো। আমরা জানি গত যে 5 বছরের কার্যকাল আমারও ছিল, তার মধ্যে 2 বছরের বেশি করোনাতে চলে গেছে। আমরা পার্লামেন্টে পৌঁছলাম 19-এ, 370 পাস হয়ে গেল, 3 তালাক বিল পাস হয়ে গেল, সরকার কাজ করেছিল। তারপরে লকডাউন লেগে গেল, তারপরে আমরা বিধানসভা লড়াই লড়েছি, তারপরে যে হিংসা হয়েছে, পুরো 21 সালটা চলে গেছে। 22-23 2 বছর সময় পেয়েছি আমরা, আমিও, আমার এখানকার মাননীয় সাংসদও। তারপরেও যা কাজ করেছি আমরা পুরো রিপোর্ট কার্ড আপনাদের সামনে দেবো। উনি 42টা পান না, কে না বলেছে? গতবারে 42টা নিয়েছিলেন, কিন্তু 12টা আমরা কমিয়ে দিয়েছি। এটা বিজেপি, এটা সিপিএম কংগ্রেস নয় যে ফাঁকা মাঠে। বর্ধমান আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ, জিজ্ঞেস করুন সবাইকে। এখানে আমি গ্রামে গ্রামে গেছি, এক একটা এলাকায় আমি সব চিনি, আর লোকে আমাকে চেনে। আমি যদি গ্রামে হাঁটি, লোক দেখে জিজ্ঞেস করে দিলি গ্রামে গিয়ে থাকবো, গ্রামে হাঁটবো। আমি ভাষণ দেওয়ার লোক নেই, করে দেখানোর লোক। আমি গ্রামে গ্রামে গিয়ে রাত্রে থাকবো, সকালবেলা ওখানে হেঁটে চা খেতে। নিশ্চয়ই আমরা যদি মনে করি ওনাকে ডাকবো, উনি রেডি আছেন, আমার সঙ্গে কথা হয়েছে। প্রথম তো উনি এসে প্রেস কনফারেন্স করে ওনার রিপোর্ট কার্ড দেবেন। আমি মেদিনীপুরে ভোট দেবো, আগে মেদিনীপুরে লড়াই করে ঝাড়গ্রামে ভোট দিতাম। তাই আমার মনে হলো লোকসভা বিধানসভায় প্রবলেম নয়, পঞ্চায়েত পুরসভায় সমস্যা হয়। আমাকে এবারে ভোটার ছিলাম না বলে খড়গপুরেতে মিউনিসিপালিটির দিন থাকতে দেয়নি, ছিলাম বলে কেস দিয়েছি। যাতে কেস দিতে না পারে আমি ভোট ট্রান্সফার করেছিলাম ওখানে, প্রয়োজন হলে এখানে ট্রান্সফার। ভাই ইস্যু তো 101 আছে, যেটা করবো সেটা ইস্যু। এত দুর্নীতি, এত হিংসা, এত লুটপাট, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আপনারা যান ব্যবসায়ীদের জিজ্ঞেস করুন, বলে দেবে ইস্যু কি। জল নাই, বিদ্যুৎ নাই, রাস্তা নাই, ট্রেন নাই, স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নাই, হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, কিছুই নেই। খালি টিএমসির টাকা আছে, আর কিছুই নেই। সেখানে ইস্যু হাজার আছে। আমরা মোদিজির সুশাসন দেব, মোদিজির গরিব কল্যাণ যোজনার যা A to Z, রেশন থেকে আর টিকা সবকিছু দিয়েছি, এবং আগামী দিনে দেবো। যে বাড়ি পায়নি বাড়ি দেবো, যার বাড়িতে জল আসেনি জল জীবনে জল দেবো,
শৌচালয় পাইনি শৌচালয় দেবো, কিষাণ সম্মান নিধি পাইনি তাই দেবো, যা দরকার আছে। আর মোদী যা যা দিয়েছেন বাংলার প্রত্যেকটি মানুষকে দেবো, এটা আমাদের পজিটিভ। আবার আজকে সকালে শিউড়িতে অনুব্রত মণ্ডলের ছবিতে আবির দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। বিহারে রয়েছেন অনুব্রত, তাও অনুব্রত ছাড়া ভোট করাতে পারবে না। দেখুন, টিএমসি এই ধরনের গুন্ডাদের উপর নির্ভর করে ভোট করে এসেছে, শাহজাহান, পেস্ট্রয় ইত্যাদি। আজ ওরা চলে গেলে ভুলতে তো কষ্ট হবেই, চিন্তা হচ্ছে ভোটটা কে করবে। জেনে রাখুন, সেই জমানা পার হয়ে গেছে। এ সমস্তরা ধরা পড়েছে, বাকিরা পড়বে। বাকি মানুষ জবাব দিচ্ছে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে জুতো পেটা করছে নেতাদেরকে। তাদের জেলা প্রেসিডেন্ট বলছে আমাদের লজ্জা করছে প্রচার করতে, সবে তো লজ্জা, এরপরে ভয় করবে, আমি বলে যাচ্ছি। দেখুন, মানুষ বুঝে গেছে 1000 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নেওয়া হয়েছে, পার্টি অফিসে নিয়ে রেপ করা হচ্ছে। যেন পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ আজকে, প্রত্যেকটি মহিলা আজকে ভয়ের মধ্যে আছে। টিএমসি দেখলে তারা জবাব চাইবে, সন্দেশখালী মহিলাদের সঙ্গে এই হচ্ছে কেন, সেই জন্য তারা লজ্জা করছে। যে তারা এই ভোটটাকে সুযোগ হিসাবে নিয়ে আর এখানে টিএমসি কে শিক্ষা দেওয়ার জন্য বিজেপি কে ভোট দেবে, অন্য কোনো পার্টি থাকবে না, বিজেপি থাকবে। তো যদি খুঁজে না পেত, দিলীপ ঘোষ প্রার্থী হলো কেন? গৌতম গম্ভীর এখানে আসতে পারে। কাদের কাছে প্রার্থী নেই, প্রার্থী তালিকা দেখলে বোঝা যায়। গুজরাট খুঁজতে খুঁজতে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট পৌঁছে গেছে। আরে একটু পার হয়ে যাবে ওইদিকে, পাকিস্তান থেকে নিয়ে আয়।